বদলে যাচ্ছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা। সম্মানজনক পররাষ্ট্রনীতি ও স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে উদ্যোগ গ্রহণ করেছে তারেক রহমানের সরকার। আর সেই উদ্যোগ বাস্তবায়নে এবার চীন থেকে অত্যাধুনিক 24টি J-10CE মাল্টিরোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ। J-10CE মূলত সেই যুদ্ধবিমান যেটি 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত সংক্ষিপ্ত আকাশযুদ্ধ অপারেশন সিঁদুরে পাকিস্তানি বাহিনীকে ব্যাপক সুবিধা দিয়েছিল। মূলত সে সময় J-10C ফাইটার জেটের দুর্দান্ত কার্যকারিতা প্রদর্শনের পরই এই বিমানের প্রতি বৈশ্বিক আগ্রহ, বিশেষ করে বাংলাদেশের আগ্রহ বেড়ে যায় বহুগুণ। সোমবার শুরু হওয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরকালে এই সামরিক চুক্তিটি বড় ধরনের গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর পাশাপাশি ঢাকা ও বেইজিং এর মধ্যে প্রতিরক্ষা, অবকাঠামো, বাণিজ্য এবং বিনিয়োগ খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এই যুদ্ধবিমান ক্রয়ের চূড়ান্ত চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই চুক্তির আওতায় প্রতিটি অত্যাধুনিক চীনা যুদ্ধবিমানের আনুমানিক বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় 4 কোটি বা 40 মিলিয়ন মার্কিন ডলার। J-10C চীনের চতুর্থ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট। এতে অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড অ্যারে রাডার রয়েছে, যা একসঙ্গে একাধিক টার্গেট শনাক্ত ও আক্রমণ করতে পারে। এছাড়া উন্নত এয়ার টু এয়ার মিসাইল, লেজার গাইডেড বোমা, অ্যান্টিশিপ মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সুপার ক্রুজিং ক্ষমতা ও উন্নত ইঞ্জিন রয়েছে। বাংলাদেশের বর্তমান বিমান বাহিনীতে মোট যুদ্ধবিমানের সংখ্যা খুবই সীমিত। এ অবস্থায় J-10C আসলে বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষমতা ব্যাপক হারে বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে চীন থেকে অত্যাধুনিক বিমান কেনার সংবাদে সন্তুষ্ট নয় ভারত। বিশাল এই প্রতিরক্ষা চুক্তিটিকে নয়াদিল্লি কেবল একটি সাধারণ সামরিক কেনাকাটা হিসেবে দেখছে না, বরং এটিকে ভারতের চারপাশে চীনের সামরিক বেষ্টনী বা কৌশলগত ঘেরাওয়ের অংশ হিসেবে বিবেচনা করছে। যদিও অফিসিয়াল কোনো ঘোষণা বা বক্তব্য আসেনি, তবে ভারতীয় সংবাদ মাধ্যমে এ নিয়ে অস্বস্তি স্পষ্ট। সব মিলিয়ে তারেক রহমানের বেইজিং সফর এবং প্রতিরক্ষা খাতে চীনা যুদ্ধবিমান সংযোজন বাংলাদেশের আগামী পররাষ্ট্রনীতিতে এক নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, NPB।